ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই শোক প্রস্তাব উত্থাপন এবং গৃহীত হয়। 1979 সালে সংঘটিত ইরানের ইসলামিক বিপ্লবের পর দেশটির নতুন রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়াতুল্লাহ আলী খান। বিপ্লব পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ইরানের রাজনীতি ও সামরিক কাঠামোতে প্রভাবশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 1980 সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন খামেনি। এ সময় শুরু হওয়া ইরান ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে 1989 সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন আয়াতুল্লাহ খামেনি। তার নেতৃত্বে আইআরজিসি একটি শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। সংসদীয় রেওয়াজ অনুযায়ী গৃহীত শোক প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে ইরানের প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সংসদের পক্ষ থেকে ইরানের জনগণ এবং খামেনির পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।